উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, 50-এর অধিক বছর যিনি কোরআনের কথা বললেন, কোরআনের পাখিকে রাজাকার বলতে বলতে জিহ্বাকে বড় বানায়া জাতির পুরো সন্তানদেরকে যখন রাজাকার বলেছে, এই শব্দের কারণে তাদের পতন হয়েছে। ঠিক কিনা বল? কিছুদিন আগে আমি গেছিলাম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ জসিমউদ্দিন রহমানীর সাথে যখন দেখা করলাম, ওনার চেহারার দিকে আমি তাকিয়ে রইলাম। ওনার জীবনের 1-2 বছর নয়, 11 বছর, 16 দিন ওনার জীবন থেকে শেষ হয়ে গেল বিনা অপরাধে। আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে নিরপরাধ কোরআন প্রেমিক তাওহীদের মুআজ্জিন একজন আল্লাহওয়ালাকে যখন তারা আটকে রেখেছে, দিনের পর দিন আটকে রেখে জুলুমের পর জুলুম করেছে, তার সব ভাইদেরকে ধরে নিয়েছে, এক ভাইকে ধরে নিয়ে এমন ভাবে চোখ বেঁধে রেখেছে, শেষ পর্যন্ত তিনি আর জীবিত বের হতে পারে নাই, তিনি সেখানেই মারা গেছে। ওনার পরিবারের উপরে এমন জুলুম করা হয়েছে, বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বাড়ির জায়গাটা দখলে নেওয়া হয়েছে। উনি একদিন বলতেছিলেন যে মাওলানা, আমি অবাক হয়ে গেছি, জেলখানার ভিতরে যখন আমার উপরে অবর্ণনীয় জুলুম চালানো হচ্ছিল, পাশ থেকে ওই জেলের ভিতরে একজন দায়িত্বশীল আমারে বলতেছে, যে লোকটা সেখানে দায়িত্বশীল ছিল, মানে সরকারের দায়িত্ব বন্টিত ব্যক্তি, সে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, হুজুর আপনারা পিটাইলে আল্লাহ দেখবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, জসিমউদ্দিন রহমানী তিনি বলছিলেন, আমি সেদিন নিশ্চিত হয়ে গেলাম আলেমদের ভিতরে এমন কিছু আলেম, শাররুন নাস মিন শিরারিল উলামা, নির্দিষ্ট টাকায় বিক্রি হওয়া কিছু আলেমকে আমার পিছনে লেলা দেওয়া হয়েছিল, কোরআন থেকে বাজে কথা বলে বলে, কোরআন দিয়ে আমাকে অপব্যাখ্যা করার মধ্য দিয়ে আমাকে যেন কষ্ট দিতে পারে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে। যখন এই কথা বললাম, তারা বলছে এটা হইলেও এই 5 বছর পরে হবে, এই 5 বছরের ভিতরে হবে না। আপনাকে নাউজুবিল্লাহ বলা ভুলে গেছেন? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর কথা আমি কোট করলাম। ওনার পরিবার থেকে ওনাকে বিচ্ছিন্ন করা হয়েছে, ওনার ভাগিনা সহ সবাইকে জেলে আনা হয়েছে, শুধু এই কথা স্বীকার করানোর জন্য, তোমার মামা কিছু একটা করতো, এটা তুমি বলো। তিনি পরিষ্কার বললেন, জেলখানায় যাওয়ার পরে আর কোন দলাদলি মুসলমানের ভিতরে থাকে না, মুসলমানের ভিতরে একটাই দল হয়ে যায়, যেই দল আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার দল। জোরে করে আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আর জনতা মিলে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, আল্লাহ দেশকে স্বাধীন বানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এই স্বাধীন দেশে কোরআনের মাহফিলে আর কোনো বিশৃঙ্খলা হবে এমন কেউ দাঁড়ায় কোরআনের মাহফিলে বাধা দিবে, তাওহীদি জনতা তা মেনে নেবে না। ঠিক কিনা বলে? এজন্য আজকে নির্ভয়ে আমরা কথাগুলো বলবো, বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আয়াতে তাফসীর শুনলে সওয়াব কত? নতুন যদি কোনো একটা কথা শিখে যান, সওয়াব কত? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। সাহাবীর নাম জানি কি? ওনার পাগুলা কেমন? আব্দুল্লাহ বিন মাসউদের পাগুলা চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি উল্টে পড়ে যান। একবার সাহাবায়ে কেরাম দেখা মাত্র হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, হেসো না, আমার ইবনে মাসউদের দাম এত বেশি, ইবনে মাসউদের 2টা পা যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, অন্যদিকে যদি গোটা উহুদ পাহাড় 6.5 কিলোমিটার লম্বা, এত বড় উহুদ পাহাড় যদি একদিকে রাখা হয়, ইবনে মাসউদের 2টা পায়ের ওজন আল্লাহর কাছে অধিক পরিমাণ ভারী হয়ে যাবে। খুশি না বেজার? সেই সাহাবীকে নবীজি এসে বলতেছে, আজকে একটু তুমি পড়ো, আমি শুনবো। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল কেমন শ্রোতা ছিলেন একটু হিসাব করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। এত হাজার হাজার মানুষ দেখে আমারই তো ওয়াজ করতে ভয় লাগে। এখন যখন আমি মাহফিলে বসি, আমার কাছে মনে হয়, আল্লাহ, এই মানুষগুলো আমার দিকে তাকায় আছে, এদেরকে মাহফিলে দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই। স্বাভাবিক যদি এই মাহফিলে ছোট্ট কোনো বাচ্চাকে বলা হয়, তুমি একটু তেলাওয়াত করে শোনাও, এই হাজার হাজার মানুষ দেখে ভয় পেয়ে যাবে, উস্তাদদেরকে দেখে ভয় পেয়ে যাবে, আলেমদেরকে দেখে ভয় পেয়ে যাবে। আল্লাহর নবী বললেন,
মাসউদ তুমি পড়ো, আমার বড় মন চাচ্ছে আমি শুনবো। ইবনে মাসউদ বললেন আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব, আমার তো বড় ভয় লাগতেছে। আল্লাহর নবী বললেন পড়ো, আমার পড়তে আজকে পড়ার চাইতে শুনতে আমার বড় ভালো লাগতেছে, আজকে তুমি পড়বা শুধু আমি শুনবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা পড়তে পড়তে আল্লাহর হাবিবের সামনে যখন এই জায়গায় পৌঁছে গেলেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على বলেন যখন এই জায়গায় পৌঁছে গেলাম, নবীজির মুবারক চেহারার দিকে আমি তাকালাম, আমি দেখি নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরতেছে, আল্লাহ নবীর গালগুলো ভিজে যাচ্ছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলা পড়তেছে। ইবনে মাসউদ বলেন বড় অবাক হয়ে গেলাম, এত পরিমাণ নবী কাঁদে কেন? আমি পেয়ে গেলাম আল্লাহর নবী এত পরিমাণ কাঁদেন কেন? সেই দিন সব নবীদেরকে উম্মতের খবর দেওয়া লাগবে, আর আল্লাহর নবী জীবনে কোনোদিন উম্মতদেরকে দেখে নাই, না দেখে উম্মতদের ব্যাপারে আল্লাহর সামনে সেদিন খবর দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা দেখেছি উম্মতের ভিতরে এমন কিছু মানুষ নিজেদেরকে দাবি করেছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে বড় উম্মত মনে করে, এই জমানার সবচেয়ে বড় বড় জালেম তারা এক একটা, ঠিক কিনা বলে? এদের ব্যাপারে সেদিন স্বয়ং সাক্ষী দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নবী করিম। চার কারণে মানুষ এই পৃথিবীতে বড় জালেম হয়। কয় কারণ? এটা কিন্তু আঙ্গুলে গুনে আজকে মনে করে নিয়ে যাবেন, যাতে করে সামনের দিনে আমার বাংলাদেশে কোন লুটেরা, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী যেন আর কোনদিন দাঁড়াতে না পারে, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা গুনে গুনে নিয়ে যাব, নিজেরা সন্ত্রাস হব না, জালেম হব না। চারটা কারণে এই পৃথিবীতে সব জালেমরা জালেম হয়েছে। কয় কারণ? আরো জোরে জোরে হলো না। এক নম্বর কারণ হলো মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে সব সম্পদ আমার, সম্পদ সব আমার, সম্পদের কারণে কারুনের মতো জালেম অনেকে হয়ে যায়। ইঁদুরের গর্ত পর্যন্ত কারণ যেমন পায় না, জালেমেরও পায় না, ঠিক কিনা বলে? এটা কি মিলে না? মিলে না? আমাদের দেশে দেখছি জুলুম করতে করতে এই কথা বলতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই, বলছে আমার যে লোকটা পিয়ন ছিল সেও 400 কোটি টাকার মালিক, কি হয়েছে? এরকম কথা কি বলছেন? আমি বানায় বলছি? সবাই আওয়াজ করে বলছেন, বলেন বলছে না আমি বানায় বলছি? আপনি যদি মনে করেন এই টাকা সব আপনার, জনগণকে যখন আপনি লুটে পুটে খাবেন, এইরকম জালেমদেরকে কারণের মতো জমিন থেকে যিনি হারায় দেন তিনি কে? এখনো পর্যন্ত কারণের সম্পদ শুধু নিচের দিকে যাচ্ছে। আমি এই বছরও দেখে আসছি কারণের বিশাল সম্পদ। কত বড় সম্পদ? 55,000 একর জমি, বিরাট সম্পদের মালিক কারণ। শুধু তার যে সমস্ত বড় বড় গুপ্তধনগুলো ছিল, সেই গুপ্তধনের চাবি বহন করতে একদল যুবক যদি চাবিটা কাদের উপরে বসায় দেওয়া হতো, যুবকদের কষ্ট হয়ে যেত যে এত চাবি নিয়ে যাব কেমনে। এত বড় সম্পদের মালিক যে কারণ ছিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এজন্য যারাই মনে করবে সব টাকা আমার, এদেরকে কারুনের মতো ধরে যিনি নিঃশেষ করে দেন তিনি কে? কয় কারণে জালেম তৈরি হয়? এক নাম্বার কারণটা কি? সব সম্পদ আমার।
এজন্য কথা বলতে গেলেই দেখবেন তারা বলে সব রাজাকার, শুধু আমি একটা দেশ স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধার চেতনা শুধু আমার ভিতরে আছে। রাজাকার বলে বলে সারা দেশের সম্পদকে যারা লুটেরা হিসাবে লুট করে নিয়েছে, জাতি তাদেরকে চিনতে দেরি করে নাই, ঠিক কিনা বলে? এটা 1 নম্বর পয়েন্ট। এবার আসেন 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বরে জালেম কখন জুলুম করতে করতে নিঃশেষ হয়ে যায়। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, জালেম যখন মনে করে চারপাশে আমার লোকের অভাব নাই, আমার দল আমাকে বাঁচাবে, পুলিশ বাঁচাবে, র্যাব বাঁচাবে, প্রশাসন বাঁচায় নেবে, জালেম বুঝে না ওই লোকদেরকে দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে। এখন আপনি যদি টর্চ লাইট দিয়েও খুঁজেন, খুঁজে পাওয়া যায় কাউকে? বড় বড় পোস্টারে যাদের ছবি ছিল, অমুক ভাইয়ের সালাম নেন, সালাম নেওয়ার জন্য এখন লোকজন দাঁড়ায় আছে, কিন্তু ওই লোককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি আমি? সবার মনোযোগ আছে তো? কয় নাম্বার? 1 নম্বরটা কি? সব টাকা পয়সা আমার। এরকম আরো গুছাইতে থাকেন, যতদিন গুছাবেন, যে গুছাবে তাকেই আল্লাহ তাআলা ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই ধরা সাধারণ ধরা হবে না, নাস্তানাবুদ করে জমিনে যিনি নিশ্চিহ্ন করে দিবেন তিনি কি? 2 নম্বরটা জানি কি বলছি? আশেপাশে সন্ত্রাসী সেট করা। এই কথাও তো আমরা শুনছিলাম, 10টা গুন্ডা না 10টা হুন্ডা আর 20টা গুন্ডা, সবকিছু ঠান্ডা। আরে কথা বলা, এই কথাও আমরা বাংলাদেশে শুনছি, 10টা হুন্ডা 20টা গুন্ডা সবকিছু। আপনারা যেইভাবে চেয়েছিলেন কোনোভাবেই হয় নাই। সব লোকদেরকে নমরুদ মনে করেছিল আমার, সামান্য একটা ল্যাংড়া মশা আল্লাহ পাক ঢুকায় দিলেন, চারপাশের লোকদের জুতা পেটা দিয়ে নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, একেবারে 100-র উপরে 100 আপনাদের মনোযোগ আছে। এবং সবাই মনোযোগ শুধু আছে না, সবাই মুখস্থ করতেছেন। এই মুখস্থ করাটা আমার কাছে বড় ভালো লাগে। এটা কিন্তু একটা পড়াশোনা, এটা কিন্তু একটা গ্রুপ স্টাডি, ঠিক না? মাহফিলকে আমরা বিগত 16টা বছরে অনেক সময় নাট্য মঞ্চ পর্যন্ত বানিয়ে ফেলেছিলাম, এখন আর কিন্তু সে সুযোগ নাই। এখন থেকে মাহফিল চলবে একেবারে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের গতিতে চলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে আমাদের? 3 নম্বরে ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যখন মনে করবে জ্ঞান দিয়ে ইসলামকে শেষ করবে, বুদ্ধি করে ইসলামকে ধ্বংস করবে, হুটহাট করে ইসলামী আন্দোলনকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ যখন তারা করলো, 4 দিনের মাথায় তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল, ঠিক কিনা বলে? এই হিকমত কার? আরে কথা কয় না, কার? তারা যদি তড়িঘড়ি করে এই কাজটা না করতো, এত দ্রুত তাদের পতন হতো না। তারা যদি মুখ দিয়ে এই কথা রাজাকার বলে গালি না দিত, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম 50-এর অধিক বছর যিনি কোরআনের কথা বললেন, কোরআনের পাখিকে রাজাকার বলতে বলতে জিহ্বাকে বড় বানায়া জাতির পুরো সন্তানদেরকে যখন রাজাকার বলেছে, এই শব্দের কারণে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বল? এই মাহফিল থেকে পরিষ্কার বুঝে নেন, আকল যখন ইসলামের বিপক্ষে আপনি লাগাবেন, অল্প দিনের ভিতরে আপনি লিখে রাখেন যিনি আপনাকে পরাজিত করবেন তিনি কে? আপনি মনে মনে বলতেছেন হুজুর অল্প দিন কমে, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি, আপনি বলতেছেন অল্প দিন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একটা সকাল সন্ধ্যার সমান। আল্লাহর কাছে সময় কেমন? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1 দিন 2 দিন 3 দিন করে 1000 বছর যখন আপনি গুনবেন, 1000 বছর যাওয়ার পরে আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। আল্লাহর কাছে সময়টা ঠিক কেমন সেই মালিক আমাদেরকে জানায় দিচ্ছেন, যিনি অবশ্যই জালেমদেরকে ধরবেনই ধরবেন তিনি কে? তাহলে যদি আল্লাহর কাছে 1000 বছর মিলে যদি 1 দিন হয়, 16 বছর আল্লাহর কাছে কয়েক সেকেন্ডের চাইতে বড় নয়, কয়েক সেকেন্ডের ভিতরে জালেমের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছেন?
মাশাআল্লাহ। একটু আঙ্গুল দেখেন তো দেখি কয় নাম্বার, কয় নাম্বার? এবার আঙ্গুলগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আরেকটু আপনাদের জ্ঞানের ভান্ডারকে একটু খুলতে চাই। শিক্ষাঙ্গনে আপনারা দেখছেন ইসলামকে শেষ করার জন্য কিরকম পায়তারা নেওয়া হয়েছে। হাঁস ডাকে প্যাক প্যাক, এরপরে সাইকেল চালাই, ডিম কেমনে বাঁচতে হয় কিরিং কিরিং আওয়াজ। এই সমস্ত বিষয় ডারউইনের বালের তথ্যকে ঢুকায় দেয়া আমাদের দেশের যুব সমাজকে ছিল ট্রান্সজেন্ডার এলজিবিটি কেউ মারাত্মকভাবে আমার দেশকে যারা ধ্বংস করতে চেয়েছিল তিলে তিলে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? কি বুঝলেন আপনি? এই ব্রেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই ব্রেন দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, আজকে না ধরলেও ধরবেন যিনি, তিনি কে? আপনারা দেখেছেন যেই রবীন্দ্রসঙ্গীত আমার দেশের সকলকে গাইতে, আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি হত্যার বিরোধিতা করেছে এমন লেখকের লেখনী প্রত্যেকের এখন গাইতে হয়। ঠিক কিনা বলে? এখন এটা নিয়েও কথা উঠছে। স্বাধীনতার এই সময়ে অনেক কিছু আপনারা শুনবেন, চোখ কান খোলা রাখবেন, বিশ্বাস রাখবেন যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল এই চেয়ারগুলো থেকে ইসলাম উজ্জীবিত হবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নম্বরে আছেন? এবার কয় নাম্বার? 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাত। কেউ যখন মনে করবেন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, চেয়ার দিয়েছে, এই ক্ষমতা কোনো দিনের জন্য আমার হাতছাড়া হবে না, ওই জালেমকে টেনে হিসড়ে যিনি নামায় দিবেন তিনি কে? আপনারা দেখছেন? সবাই কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। এই দেখেন, জোরে হাতটা উঠা, সুবহানাল্লাহ। এরকম যুবকরা যদি মাশাআল্লাহ এবার একটু হাতটা নাড়া দেন, আল্লাহর আদালতে সাক্ষী হয়ে থাক। দেখছেন আপনারা সবাই? এবার সবাই হাতটা নামান। আমরা দ্বিতীয় স্বাধীনতার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী হয়েছি, যেই স্বাধীনতায় আমরা দেখেছি যারা মনে করেছিল এই ক্ষমতা স্থায়ী, যারা অলরেডি রান্নাবাড়া করে প্রস্তুতি নিয়েছিল হাজার হাজার লাশ পড়বে, ক্ষমতা ছাড়বো না, টেনে হিসেবে আল্লাহ ক্ষমতা থেকে নামায় দিয়েছে। ঠিক কিনা? আমাদের প্রিয় আল্লামা জাহাজ বলে গেছিল, যেভাবে বলে গেছিল দিল্লি গিয়ে পড়বা, দিল্লি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত তারা খুঁজে পায় নাই। যেভাবে বলছে পুরোপুরি মিলে গেছে। এই জন্য মিলে গিয়েছে, আপনি যখন মনে করবেন ক্ষমতা স্থায়ী, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আপনার সামনে থাকবে না, পদে পদে ধরা খেয়ে যাবেন, অবশ্যই যিনি নাস্তানাবুদ করবেন তিনি কে? এবার আমার আপনার কাজ কি শোনেন। চারটা শুনছেন সবাই? রাত কয়টা বাজে? মাশাআল্লাহ। ইতিমধ্যে রাত যা বাঁচতেছে, রাতের কথা বললে অনেকেই মনে হয় কোমর টান দিয়ে ফেলবে। আপনারা আছেন ইনশাআল্লাহ? এবার এই চারটা একটু পড়া দেন। বলেন, 1 নম্বরে জালেম জালেম হয় কেন? 2 নম্বর, সব আমার সাথে আছে, আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। 3 নম্বর, আপনার ব্রেন থেকে যখন ইসলামকে জঙ্গি তকমা লাগায় ধ্বংস করার চেষ্টা করবেন, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা? এবার 4 নম্বর কি? ক্ষমতা যদি আপনি স্থায়ী মনে করেন, এই ক্ষমতা থেকে টেনে হিচড়ে আল্লাহ আপনাকে নামায় দিবে। ঠিক কিনা বলেন? এবার আসেন আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান ইয়াতামাদা, এই চারটা বলার পরে ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যদি শুধু আপনি আল্লাহর উপরে নির্ভর করেন, আল্লাহর উপরে ভরসা করে কথা বলে, কোনো ভয় পাওয়া লাগবে না, কারো রক্তচক্ষু দেখে ভয় পাওয়া লাগবে না, অবশ্যই যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? এবার আসেন, আমি আপনি এই যে স্লোগানটা আজকে দিছিলাম, এখান থেকে একবার স্লোগান দিছিল, আল কোরআনের আলো কোথায় জ্বালাও? সবাই বলেন কোথায়? অনেকে মনে করতেছেন হুজুর আপনি তো দলীয় ওয়াজ শুরু করছেন। এটা দলীয় ওয়াজ নয়, এটা রবিউল আউয়াল মাসে এই কোরআনের দাবি। মাশাআল্লাহ, কোরআনটা অনেক ওজনের। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ওজনী কোরআন শরীফ আপনারা আছেন, খুব ভালো প্রিন্টের কোরআন। এটা
এই কোরআন আমার হাতে নিয়ে বলছি, কোরআন থেকে 2টা আয়াত আজকে আপনাদের সামনে দিতে চাই। আগামী দিনে যদি দেশটাকে আপনি সংস্কার করতে চান, এই সংস্কার তখন হবে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছে। কয়টা মুজিজা? সবাই বলেন। নবী মূসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দিলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল লাঠি। আমি তুরস্কে গিয়ে একটা লাঠি দেখছি, তারা বলতেছে এটা নবী মূসা আলাইহিস সালামের সেই লাঠি। তবকাপে মিউজিয়ামের ভিতরে লাঠিটা দেখছি, আমি দেখে অবাক দৃষ্টিতে তাকাইছিলাম, আর এই আয়াতটা মনে হচ্ছে। 9টা মুজিজা নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। অন্য সব নবীর চাইতে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন। কয়টা? সবাই বলেন। 9টা মুজিজা নবী মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। তিনি যখনই লাঠি দিয়ে আঘাত করতেন, সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে গেছে, লোহিত সাগরের ভিতরে। আমার নিজের চোখে আমি দেখছি, যেই রাস্তা দিয়ে নবী মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে পার হয়ে গেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবায় মারলেন। এতগুলো মুজিজা দিলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। লাঠি নামক মুজিজা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে দিলেন। লাঠি দিয়ে আঘাত করলে সাপ হয়ে যায়, লাঠি আবার সাপ হয়ে সব সাপকে গিলে খেয়ে ফেলে। বগল থেকে হাত বের করলে তিনি বলে দিতে পারেন, হাতের শুভ্রতা প্রদর্শন হয়ে যায়, হাত সাদা হয়ে যেত। এত মুজিজা দেওয়ার পরে নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন, সব মুজিজা চলে গেছে। এমনকি লাঠিটা পর্যন্ত তবকাপের মিউজিয়ামের ভিতরে দাঁড়ায় আছে। এখন আর লাঠির কোনো পার নাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না 10,000-এর মতো মুজিজা দিয়েছেন। আল্লাহু আকবার। কয় হাজার? এই 10,000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজা দিয়ে অন্ধকার আচ্ছন্ন জাহিলিয়াতে পরিপূর্ণ মানুষকে তিনি শুদ্ধ করেছিলেন, সংস্কার এনেছিলেন, সেই কোরআন আমাদের সামনে আজও আছে না নাই? সেই কোরআন থেকে শোনাই শুনুন। যদি বাঁচতে চান আগামী দিনে, আর যদি আজকের এই মাহফিলের পরে দলাদলি নিয়ে ব্যস্ত থাকে, সামনে দেশে সিভিল কু হবে, খাতা কলমে লিখে রাখে, এমন মারাত্মক সিভিল কু হবে, পিঠে সালা বেঁধে বাঁচার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? সুযোগ আল্লাহ বারবার দেন না। এই যে সুযোগ আমাদের জন্য আসছে, ছোট ছোট যুবকরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এই স্লোগান আপনারা শুনছেন? একজন স্লোগান দেন তো, উই ওয়ান্ট। কেমনে দিচ্ছে একটু স্লোগানটা দেন তো দেখি। এখানে একজন যুবক এই স্লোগান দেওয়ার মতো নাই। দেন তো দেখি একজন। মাশাআল্লাহ, এই স্লোগানটা আমি বারবার বলাইলাম কেন? জুমাবারে দেখবেন খতিব সাহেব সুন্দর করে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আপনারা কি করেন? আর কথা বলেন, কি করেন? সব আস্তে দাঁড়ায় যান। হুজুর খুতবার মধ্যে কি বলছে আপনারা দাঁড়ায় গেছেন, আপনারা বুঝছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, জাস্টিস আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলে দুনিয়ার কোন সমাজতন্ত্র, দুনিয়ার কোন পুঁজিবাদ, লেনদেনের কোন মতবাদ এই জমিনের ভিতরে 1 মিনিটের জন্য মানুষকে আদালত দিতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে আদালত দিবে কে? আরে কথা বলা কে? যেই ছোট্ট ছোট্ট যুবকদেরকে আমরা মনে করছিলাম এরা খালি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আমরা মনে করছিলাম যুব সমাজ শেষ হয়ে গেছে, জেনজি বা জেনারেশন জেড এরা ধ্বংস হয়ে গেছে, আমরা এরকম মনে করতেছিলাম। এই যুবকরা দেখায় দিছে শুধু তারা মোবাইলেই সময় দিতে জানে না, বুক পেতে গুলি খেয়ে জাতিকে স্বাধীন করতে পারে। ঠিক কিনা?
এই যুবকদের মুখের ভাষায় উই ওয়ান্ট জাস্টিস। আপনি যদি এই জমিনের ভিতরে জাস্টিস প্রতিষ্ঠা করতে চান, 8টা ফর্মুলা লাগবে। চিল্লায় বলেন কয়টা? আমি দেখতে পাচ্ছি 50%-এর 2 জন। কোথায় যাচ্ছেন মুরব্বী? মাশাআল্লাহ, হ্যাঁ মুরব্বী দেখাইছে যে হুজুর জরুরি হাজত সেরে আবার আসছে। মাহফিল থেকে কিন্তু একজন ওঠার কোনো সুযোগ নেই। 8টা ফর্মুলা আগামী দেশ সংস্কারের আগে প্রত্যেকের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। একজন ফোন দিচ্ছে অলরেডি যে 2 জন গেছে, তোমরা 3 জন চলে আসো। মাশাআল্লাহ, সবাই বলেন লিল্লাহি তাকবীর। আমাদের ফর্মুলা কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ফর্মুলা হচ্ছে وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। মানব লিখিত কোনো বিচারের বই দিয়ে বিচার হবে না, মানব লিখিত সংবিধান দিয়ে বিচার হবে না, মানব রচিত কোনো বুক থেকে কোনো পুস্তক থেকে বিচার নয়। শুধুমাত্র কেবলমাত্র বিচার হবে কি দিয়ে? আর জোরে কি দিয়ে? আপনারা সূরা খুলেন, সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা। এখনই খুলুন আমার সামনে, যাদের কোরআন আছে, যারা হাফেজ মিলিয়ে নেন। 1 নাম্বার বিচার চলবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যারা চালাবে না, কোথাও ফাসিক কোথাও কাফের, এই বক্তব্য আমার আল্লাহ। সুতরাং কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এটা ফরজ, ঠিক কিনা বলেন? আপনারা সবাই কি একমত আমার সাথে? সবাই বলেন একমত। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার করা চলবে না। আজকে আপনি তাকায় দেখেন, আল্লাহর নবীকে যদি আল্লাহ বলে মন গড়া বিচার চলবে না, আমার দেশে যারা আইনা করে বছরের পর রেখেছে, বছরের পর বছর যারা আটকে রেখেছে, পুরোপুরি মন গড়া বিচার তারা করেছে, ঠিক কিনা বলে? কিছুদিন আগে আমি গেছিলাম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ জসিমউদ্দিন রহমানের সাথে যখন দেখা করলাম, ওনার চেহারার দিকে আমি তাকিয়ে রইলাম। ওনার জীবনের 1টা-2টা বছর নয়, 11 বছর 16 দিন ওনার জীবন থেকে শেষ হয়ে গেল বিনা অপরাধে। আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে নিরপরাধ কোরআন প্রেমী তাওহীদের মুআজ্জিন একজন আল্লাহওয়ালাকে যখন তারা আটকে রেখেছে, দিনের পর দিন আটকে রেখে জুলুমের পর জুলুম করেছে, তার সব ভাইদেরকে ধরে নিয়েছে, এক ভাইকে ধরে নিয়ে এমন ভাবে চোখ বেঁধে রেখেছে, শেষ পর্যন্ত তিনি আর জীবিত বের হতে পারে নাই, তিনি সেখানেই মারা গেছে। ওনার পরিবারের উপরে এমন জুলুম করা হয়েছে, বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বাড়ির জায়গাটা দখলে নেওয়া হয়েছে। উনি একদিন বলতেছিলেন যে মাওলানা, আমি অবাক হয়ে গেছি, জেলখানার ভিতরে যখন আমার উপরে অবর্ণনীয় জুলুম চালানো হচ্ছিল, পাশ থেকে ওই জেলের ভিতরে একজন দায়িত্বশীল আমারে বলতেছে, জেলটা সেখানে দায়িত্বশীল ছিল, মানে সরকারের দায়িত্ব বন্টিত ব্যক্তি, সে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, হুজুর আপনারা পিটাইলে আল্লাহ দেখবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, জসিমউদ্দিন রহমানী তিনি বলছিলেন, আমি সেদিন নিশ্চিত হয়ে গেলাম আলেমদের ভিতরে এমন কিছু আলেম, শাররুন নাস মিন শিরারিল উলামা, নির্দিষ্ট টাকায় বিক্রি হওয়া কিছু আলেমকে আমার পিছনে লেলা দেওয়া হয়েছিল, কোরআন থেকে বাজে কথা বলে বলে, কোরআন দিয়ে আমাকে অপব্যাখ্যা করার মধ্য দিয়ে আমাকে যেন কষ্ট দিতে পারে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে। যখন এই কথা বললাম, তারা বলছে এটা হইলেও এই 5 বছর পরে হবে, এই 5 বছরের ভিতরে হবে না। আপনাকে নাউজুবিল্লাহ বলা ভুলে গেছেন? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর কথা আমি কোট করলাম। ওনার পরিবার থেকে ওনাকে বিচ্ছিন্ন করা হয়েছে, ওনার ভাগিনা সহ সবাইকে জেলে আনা হয়েছে, শুধু এই কথা স্বীকার করানোর জন্য তোমার মামা কিছু একটা করতো, এটা তুমি বলো। তিনি পরিষ্কার বললেন, জেলখানায় যাওয়ার পরে আর কোন দলাদলি মুসলমানের ভিতরে থাকে না, মুসলমানের ভিতরে একটাই দল হয়ে যায়, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দল। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার মন গড়া কোনো বিচার চলবে না। মন গড়া বিচার যেখানে চালাবে সেখানেই যিনি আযাব দিবেন তিনি কি? 8টা ফর্মুলা, 2টা ফর্মুলা গেছে, বাকি আছে কয়টা? গরমে আপনাদের খুব কষ্ট হচ্ছে, আল্লাহকে একটু মহব্বত নিয়ে ডাক দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে রাসূল সবসময় বেশি বলতেন তাকবীর, জোরে করে আল্লাহু আকবার, তাকবীর। মাশাআল্লাহ, প্রত্যেক জিহাদের ভিতরে এই স্লোগানটা থাকতো। আমাদের জিহাদগুলোর ভিতরেও আমরা যখন নারায়ে তাকবীর বলছি, এই নারায়ে তাকবীর স্লোগানকেও অনেকে জামাত শিবিরের স্লোগান বানাইছে, ঠিক কিনা? একজন এমন জোরে তাকবীর দিবেন পুরা মাঠের গরম যেন উধাও হয়ে যায়। জোরে দেন তো দেখি। মাশাআল্লাহ, গরম আর আছে? জোরে করে আছে? মন গড়া বিচারের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরের সময়, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝায় দিলেন এখনো সতর্ক থাকা লাগবে। কোন সুকৌশলে ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিদ্বেষী নারীবাদীদের পক্ষ থেকে ইসলামের বিপক্ষে কোন নীতি যেন ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলেন? কোন নাম্বার? সবাই বলেন কোন নাম্বার? আর জোরে কোন নাম্বার? এবার কোন নম্বরে যাবেন? মাশাআল্লাহ, 1 নম্বরটা বলেন কি? সংসদে কোরআন নিতে হলে 8টা পয়েন্ট লাগবেই লাগবে। 1 নম্বর কি? সবাই 1 নম্বর কি? মাশাআল্লাহ। 2 নম্বর মন গড়া বিচার চলবে না। 3 নম্বর সতর্ক থাকা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। কোন সময় যদি আপনি দেখেন আফসোস লীগ নামে কেউ এসে যখন অতি আফসোস করবে বিভিন্ন নামে বেনামে, সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবীর পরে যদি ঘাড় তেরামি করে কেউ ঘাড় ঘুরায় নেয়, এমন লোক আছে না নাই? আপনাদের কুড়িগ্রামের ভাষায় বলে ঘাড় তেরা, ঘাড়ের রড মোটা। এরকম ঘাড় তেরামি করে যদি কেউ ঘাড় ঘুরায় নেয়, আল্লাহ পাক পরিষ্কার বলতেছে নবী অচিরেই আযাব আসবে। এই আযাব করোনা একটা আযাব হয়ে গেছে, পৃথিবীর জন্য আরো ভয়াবহ একটা আযাব, জম্বি ভাইরাস নামে একটা আযাব অলরেডি আসতেছে। এই কয়েকদিন আগে আমি দক্ষিণ কোরিয়া ঘুরে আসছি, এই কিছুদিন আগে, মাত্র 4 দিন হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে আমি আসছি। দক্ষিণ কোরিয়া থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যখন টয়লেটে যাবেন দেখবেন কোনো পানি নেই। আরে কি নেই? আমি যখন প্রথমে নামছি দেখি পানি নেই, চিন্তা করলাম আল্লাহ, পেশাবের ট্যাঙ্কি যদি ফেটেও যায়, এরপরে 2 নম্বর যদি এখানে সারি পানি ছাড়া কেমনে হবে? খুব কষ্ট করে আমি যখন হোটেল রুম পর্যন্ত গেলাম, ওইখানে গিয়ে দেখি আমার পানি আসছে, কিন্তু পানি কিন্তু স্বাভাবিকভাবে আসবে না, কোনো ফ্লাশ দিয়ে আপনার আসবে না, অটোমেটিক্যালি সুইচ দেওয়া আছে, উপরে লেখা আছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এটা সাধারণ কোনো ব্যবস্থাপনা না, আমেরিকার মতো ব্যবস্থাপনা। পানি যদি আপনি কম দিতে চান কম আসবে, বেশি দিতে চাইলে বেশি আসবে, মেয়েদের জন্য মেয়েদের মতো ব্যবস্থা করা আছে। আমি সব চিন্তা করে দেখলাম যে হারে, এই দেশেও ইসলাম ঢুকেছিল 1000 বছর আগে। আরবের লোকরা গেছিল দিন বুঝানোর জন্য, গিয়ে তাদের খাদ্যাভ্যাস, ব্যাং, শিকা, গুইসাপ, এরপরে সাপ, বিচ্ছু, ইঁদুর, কুকুর, শিয়াল সহ সব তারা খেতে পারে। এই সব যখন দেখছে তারা খাওয়া শুরু করছে, আরবের যে সমস্ত লোকেরা গিয়েছিল দাওয়াত দিতে, তারা টিকতে পারে নাই, তারা সেখান থেকে চলে আসছে। 1950 সনে
যখন জাপানের সঙ্গে সংঘাত লেগেছে, সেই সময় তুরস্কের লোকেরা গিয়েছিল জাতিসংঘ থেকে, মুসলমানরা গিয়ে যখন তাদের সঙ্গে উঠা বসা করেছে, মুসলমানের পানি ব্যবহার থেকে শুরু করে আচার আখড়ার দেখে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই সংখ্যাটা কমতে কমতে, চর্চা নাই দীর্ঘদিন ধরে, কমতে কমতে এখন 30-35 হাজার হয়ে গেছে। মাত্র 30-35 হাজার মুসলমান। 100%-এর ভিতরে 1% মুসলমান নাই। সেখানে আমার দেশে কোরিয়া মুসলিম কমিউনিটি নামে আমার দেশের লোকেরা সেখানে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল মসজিদ বানায়া শুধু মানুষকে দিনের দিকে দাওয়াত দিচ্ছে। জোরে করে আল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে রেডিমেড দিন পাইছে। আরব দেশের লোকেরা যখন আমার দেশে আসছিল কিন্তু ব্যবসা করার জন্য না, দিন প্রচার করার জন্য। এসে দেখছে আমাদের খাবার খাদ্য ভালো, আতিথেয়তা ভালো। যেমন কুড়িগ্রামে আসলে আপনারা মেহমানদারি করেন কি দিয়ে? আলুর ঘাটি নাই, ওইটা রংপুরে আছে, এখানে নাই। আচ্ছা, আপনারা প্রথমে কি দিয়ে মেহমানদারি করেন? সুবহানাল্লাহ। এই জন্য আমি ডানে আর বামে শুধু পান সুপারির গ্রাম পাচ্ছি। ধরুন আপনারা পান সুপারি দিয়ে আপনারা মেহমানদারি করেন। এমন এক মেহমানদারির নাম বলছেন, মিশরে যখন পড়ি একদিন পান খাইছি খুব করে, বাংলাদেশ থেকে নিচে শখ করে পান খাইছি যে আজকে খুব শখ করে পান খেতে হবে। মজা করে যখন পান খেলাম, পান খাওয়ার পরে যখন বেসিনের মধ্যে গিয়ে পানের পিক গুলো ফেলছি, সোমালের এক ছেলে দেখে, নাম ছিল মোহাম্মদ, দেখে আমার জড়ায় ধরছে। সাদেক, হাল আনতা সাহিহ, তুই কি সুস্থ আছিস? আমরা হ্যাঁ, আমি তো সুস্থ আছি। তোর মুখ দিয়ে গড় গড় করে রক্ত বেরিয়েছে, তুই তুই সুস্থ আছিস? তা আমি চিন্তা করলাম, আল্লাহ, আমাদের দেশের কত আইটেমের খানা আছে, কিন্তু বৈচিত্র্য আছে না না, জোরদার আছে না না। আপনি আরব দেশ ঘুরে ঘুরে দেখেন, এক আইটেম খেলে এক আইটেম, মাছ শুধু মাছ, গোস শুধু গোস, খাসির গোস্ত খেলে শুধু খাসির গোস্ত, মুরগি শুধু মুরগি। কিন্তু আমাদের একটা দেশ বাংলাদেশে মেহমান যখন আসে একজন কি মাছ খাওয়াবে, তাও এক পদের না কয়েক পদের। মুরগি খাওয়ালেও কয়েক আইটেমের মুরগি, এটা ব্রয়লার মুরগি, এটা দেশি, এটা পাকিস্তানি। গোস্ত খাওয়ালেও এটা গরুর গোস্ত, এটা খাসির গোস্ত, ঠিক কিনা বলে? এটা হাঁসের গোস্ত। এই যে আমাদের দেশের মেহমানদারি আরবের লোকরা পছন্দ করছে, তারা চিন্তা করছে অন্তত বাঁচার জন্য কিছু তো করতে হবে, এই তারা ব্যবসা শুরু করছে। তারা যখন কুমিল্লায় গিয়েছে, কুমিল্লার লোকদেরকে গিয়ে বলবো, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। সেরকম আল্লাহু আকবার। কুম মানে দাঁড়ায় যাও, লিল্লাহ মানে আল্লাহর জন্য। কার জন্য দাঁড়ায় যাও? কুমিল্লার লোকেরা কাজ হয়েছে তো, এত সুন্দর কথা, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। ঠিক আছে, আমাদের এই জায়গাটার নামই হচ্ছে কুমিল্লা। জোরে করে আল্লাহু আকবার। আপনার যে নৌকা নিয়ে লাফান, এই নৌকা কাদের মুখ থেকে আসছে আপনি জানেন? যেই নৌকা নিয়ে আপনার লাফান, নদী বৈঠা দিয়ে মানুষকে আঘাত করেন। আরবের দায়ীরা যখন দাওয়াত দিতে আসছে, আয়সা দেখে কক্সবাজারের চতুর্দিকে পানি টই টুম্বুর থই 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 করতেছে, সমুদ্রের পানি। চিন্তা করছে এটার মধ্যে দাওয়াতি কাজ করবো কেমনে, শক্ত পানি আর পানি। আরবে না কতন মানে উঠ, না কতন মানে উঠনি। আরে বলে আমার কারা কারা আছে দেখি, একটু হাত তুলুন দেখি। এই তো মাশাআল্লাহ, যারা আরব। না কতন মানে কি? সবাই বলে না কতন মানে কি? উঠনি। না কতন মানে উঠনি। এবার হাত নামান। তো তারা আদর করে বলছে, হাদিহি নাকাহ। আরবে ছিলাম আমরা, উটের উপরে দিয়ে দিয়ে দাওয়াত দিয়েছি, আর এখন এইটাই আমাদের উটনি, মানে যেটা এখন সাফিনা সমুদ্রের মধ্যে চলতেছে, এইটাই আজকে থেকে আমাদের উটনি। ওই যে ওই সময় বলছে হাদিহি নাকাহ, ওইখান থেকে আমরা বানাই নিছি নৌকা। এই নৌকা নিয়ে জীবনভর লাফাইলেন। একটাবার বুঝেন না, এদেশের পরতে পরতে মুসলমানদের রক্ত গাথা আছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে নরম সরম বানাইছে। আফগানিস্তানের মানুষের মেজাজ বড় গরম, ওই গরম মেজাজের মানুষ যেভাবে ক্ষমতা চালাচ্ছে, আপনি তাকায় দেখবেন আগামী দিনে যদি দায়িত্ব পালন করেন, কসম আল্লাহর, নরম মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক দুনিয়া চালাবে, ঠিক কিনা বলে? রাজি আছেন ইনশাআল্লাহ? আর সবাই রাজি? জোরে কোন সবাই রাজি? আজকে থেকে আমাদের কাজ হচ্ছে একটু কোরআনের দিকে আসা। যদি আমি এখন প্রশ্ন করি কয়জন কোরআন পড়তে পারেন, হাত কম উঠবে না বেশি উঠবে? এখন আপনি যদি কোরআন পড়তেই জানেন না, আপনি রাষ্ট্রটা চালাবেন কেন? আপনি কোরআন পড়তেই জানেন না, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? আমাদের নতুন বিসিদের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা বিসি এখন এমন হচ্ছে যারা দাঁড়ায় ইমামতি করতে পারে, ঠিক কিনা বলেন?
যদি আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন, এই দিনকে যদি বিজয়ী করার শপথ নেন, আফগানিস্তানের পরে নরম মানুষদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? যেই পতাকা বাহিরা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলবে, আমি আজ টাকা থেকে বলতেছি, আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতকে যারা শক্তিশালী করবে, আমার দেশের লোকেরা তো তারাই যারা দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? এই 4 নম্বরের পরে এবার কয় নাম্বার? আপনাদের কি কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আমি লক্ষ্য করছিলাম 2 জন তালিব ইলম গেছিল, 2 জন আবার চলে আসছে। লিল্লাহি তাকবীর। আপনি পিছন পর্যন্ত তাকায় দেখেন, সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। আলোচনার এই মনোযোগটা শেষ পর্যন্ত বলবৎ রাখেন, পড়েন আমিন। তাহলে এবার আসেন কয় নাম্বার গেছে? 4 নম্বরের পরে 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। দেখেন আল্লাহ কেমনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ হবে ফাসিক, যারা কোরআনের বিরোধিতা করবে এরা হবে ফাসিক। এখনো যদি আপনি দলটা না থাকেন, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন, কোরআন আপনাকে ফাসিক বলতেছে। আজকেই যদি কোরআনের পক্ষে আসেন, যিনি বিজয় দিবেন তিনি কে? আমি এবার যখন দক্ষিণ কোরিয়া গেছি, আমার মূল ওয়াজ ছিল এটাই, আপনার কারণে 1 সেকেন্ড ইসলাম প্রতিষ্ঠা হতে যেন দেরি না হয়, 1 সেকেন্ড আগে যেন আপনার কারণে ইসলামটা বিজয়ী হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এবার ছোট্ট একটা গল্প শুনে, এটা কোরআনের গল্প না, ছোট্ট একটা গল্প। একটা বনের ভিতরে বলদ ছিল 3টা। সবাই বলেন কয়টা? একটা সাদা, একটা কালা, আর একটা লাল বলদ। তাহলে বলদ কয়টা হলো? বাঘ প্রথমে যেদিন আসছে, এসে 2 জনের সাথে পরামর্শ বসছে, একটা হচ্ছে লাল আর একটা কালা। দুজনের কালার কি সুন্দর, শুধু সাদাটা হচ্ছে বনের ডিস্টার্ব, ওই সরাই দিনই সব ঠিক হয়ে যাবে। প্রথম দিন সরা পরামর্শ করার পর 2 জন মিলে জিজ্ঞাসা করতেছে, বলদ তো আমরা কি করতে পারি? তোরা 2 জন মিলে মেরে খেয়ে ফেল। বলতেছে না, আমরা তো মারতে পারি না, একসাথে চলি, একই প্রজাতির, আমরা কেমনে মারি? এক কাজ করেন মহাশয়, আপনি আপনার নাস্তা বানালেন, আপনি খেয়ে ফেলেন, আমরা কিছু বলবো না। প্রথম দিন খেয়ে ফেলছে সাদা বলদকে। পরের দিন বাঘ আর কাউকে জিজ্ঞাসা করতে আসে নাই, ডাইরেক্ট গিয়ে কালোটাকে অ্যাটাক করছে। আরে তোর কোনো কালার হলো, তুই যদি কালা বলদ। যখন কালো বলদটাও শেষ হয়ে গেছে, বাকি আছে কোনটা? শেষ দিন লাল বলদকে সে বাঘ বলতেছে, এই সমাজে বাঁচার কোনো অধিকার তোর নাই, এই বন আমার, এই বনের মধ্যে থাকবো কেবল আমি, তুই চলে যা, এখনই তোরে মারবো, খাবো, শেষ করে দিল। এবার সঙ্গে সঙ্গে লাল বলদ বলতেছে, ঠিক আছে, আপনি যে খাবেন এটা আমি জানতাম, আপনি খাওয়ার আগে আমি একটা কথা বলে নেমে আসি, তারপরে আপনি আমারে খায়েন। পাহাড়ের উপরে একটু যাই, আপনি নিশ্চিত লিখে রাখেন আমি কোনো মুনাফিকি করবো না, আমি নেমে আসবো, কথা দিয়ে আমি কথা রাখবো। যখনই কথা বলছে আমি কিন্তু কথা দিয়ে কথা রাখবো। এবার লাল বলদটা পাহাড়ের উপরে উঠে বলতেছে, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা বলদকে খাওয়া হয়েছে, সাদা বলদকে যেদিন শেষ করে দেওয়া হয়েছে, ওই দিন আমাকে শেষ করে দেওয়া হয়েছে। আল্লামা সাইদি সাহেবকে যেদিন রাজাকার বলা হয়েছিল, আমরা প্রতিবাদ না করার কারণে কিছুদিন পরেই হেফাজতের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিনা? আজকে যদি আপনি না বুঝেন, আজকেও যদি আপনি ঠেলাঠেলি করেন, আজকেও যদি আপনি মতানৈক্য তৈরি করেন, আজকেও যদি আপনি ঐক্যবদ্ধ হতে সত্য আরোপ করেন, ওই দিন বেশি দূরে নয়, বনের ভিতরে বন থাকবে ঠিক, জালেম থাকবে ঠিক, আপনাকে আমাকে চিরতরে শেষ করা হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই মাহফিলে পরিষ্কারভাবে সজাগ হন। টুপি কার কোনটা এগুলো নিয়ে মারামারি করার সময় এখন আর নেই।
পাঞ্জাবিকে, এককলিকে, ফারাককে জুব্বা করছে, এগুলো নিয়ে আমার আমারি করার সময় নাই। আপনি দেখেছেন যেভাবে জসিমউদ্দিন রহমানীকে অ্যারেস্ট করা হয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিম ছাড়া সাইদি সাহেবের মতো আলেমকে রাজাকার বলে যাকে যেভাবে পারে গায়েল করে দিনের পর দিন তারা কারাগারে রেখেছিল, আয়না করে রেখেছিল। যদি বাঁচতে হয় কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলে? এর বিরোধিতায় যে যা করবে কোরআন তাদেরকে ফাসিক বলছে। এখন আপনি নিজে ফাসিক বলবেন না মুমিন বলবেন, দায়িত্ব আপনার। কথা কি বুঝতে পারছি? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ। কয় নাম্বার? 6 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কার কথা? দেখেন আল্লাহ কেমনে করে। নবী হয়ে তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? ব্যারিস্টার মানের মতো ভাইকে 8 বছর যারা আয়নাঘরের ভিতরে রেখেছে, একটাবার কল্পনা করেন ছোট্ট শিশুর মনে কেমন লেগেছে। কলিং বেল যখন বেজেছে বারবার মনে হয়েছে এই তো আমার আব্বা মনে হয়ে আসছে। ওনার মায়ের মনটা কেমন খা খা করেছে, এই তো মনে হয় আমার সন্তান এসেছে। স্ত্রীর কাছে কেমন লেগেছে, এই তো মনে হয় আমার সন্তান আসছে। যেদিন তাকে ছেড়ে দিয়ে যাবেন ওই দিনও জালেমরা পিঠের উপরে পাড়া দিয়ে রেখেছে, দুটা হাত পিছের দিকে বেঁধে রাখছে, একটা জায়গায় ফেলে দিয়ে চলে গেছে। উনি মনে করতেছিলেন এই তো মনে হয় আমার উপরে গুলি চলবে। ঘন্টা খানেক পার হয়ে যাওয়ার পরে অনেক কষ্টে হাতের বাঁধন খুললেন, চোখটা খুলে তাকায় দেখে চারদিকে শুধু বন আর বন, সামনের দিকে নিবু নিবু করে একটা আলো জ্বলতেছে। উনি সেই জায়গায় গিয়ে দেখলেন মসজিদের বাতি দেখা যাচ্ছে। নামাজ পড়লেন, লুঙ্গিটা ছিঁড়া, গামছা ছিঁড়ে গেছে। তিনি যখন ঠিক আছে তিনি যখন দেখলেন সেই জায়গাতে নিবু নিবু বাতি জ্বলছে, ইমাম সাহেবকে বলে ইবনে সিনা হসপিটালের দিকে গেলে ম্যানেজার দেখা মাত্র অবাক হয়ে গেছে, এই তো আমাদের হারানো ভাই আমাদের বুকে ফিরে আসছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুধু একজন দুজনের কথা নয়, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল, শুধু জেনারেল না, শুধু ব্রিগেডিয়ার না, ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি ভাই, দিনের পর দিন তাকে কষ্ট দেওয়া হয়েছে, তার সব কেড়ে নিয়েছে, কিন্তু যিনি আবার সম্মানিত বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, জাহিলিয়াতের বিচারের দিকে কি আবার যাবেন? এই প্রশ্ন কি করতেছেন? আর কথা বলেন। আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? আমি আর যদি আপনাদেরকে প্রশ্ন করি, আর কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবেন? যদি বলেন যাবেন। কয় নাম্বার শেষ? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বারটা শোনেন। 7 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার? আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ আপনাদেরকে একটু কষ্ট দেব। মাশাআল্লাহ, অসুবিধা নাই, এটা বুঝবো যদি কালো গেঞ্জি যিনি উঠতেছে উনি যদি বসে। তোমার উনি তো এখনো বসে নাই। এই যে উনি চিন্তা করছে হুজুরে কারে জানি বলছে, ও কালো শার্ট তো গেঞ্জি না। আপনি আসেন তো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার গেছে? 6 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن من الله حكما। আল্লাহ বলেন আমার হুকুমের চাইতে উত্তম কোন হুকুম হতে পারে না, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। এই কোরআনের একটা আয়াতের ভিতরে কোন সন্দেহ কেউ বের করতে পারে না। বিজ্ঞান অনেক দিন গবেষণা চালিয়েছে কোন একটা ভুল পাই কিনা, খুঁজতে 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 একটা জায়গায় এসে বিজ্ঞান নক করছে, ইয়া আইয়ুহান নামল উদখুলু ইলা মাসাকিনিকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু
আয়াতটা নিয়ে বিজ্ঞান গবেষণা শুরু করছে, কিরে পিঁপড়ার তো কান নাই, তাহলে পিঁপড়া বললো কেমনে আর শুনলো কেমনে? কোরআনের এই আয়াতটা একটু ভুল ধরার চেষ্টা করি। গবেষণা করতে করতে বিজ্ঞান গিয়ে দেখে পিঁপড়ার কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে। শুধু শুনেই না, ভূমিকম্প যখন হবে মানুষ টের পাওয়ার আগে পিঁপড়াটা টের পেয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য জাপানের প্রযুক্তি বিজ্ঞানীরা, জাপানের বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা মিলে বাসা বাড়িতে কখন ভূমিকম্প হবে বোঝার জন্য বাসার সামনে পিঁপড়ার বাড়ি বানায় রাখে। পিঁপড়ার ডিবি দিয়ে বাড়ি বানায় ওটার দিকে সিসি ক্যামেরা ফিট করে রাখে। এই সিসি ক্যামেরায় তারা শাফাহুল্লাহু ইয়াশফি, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নেয়ামত দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমান লম্বা সময় শুনলেন, আর অল্প কিছুক্ষণ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা মুনাজাত দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলেন আর কিছুক্ষণ। লিল্লাহি তাকবীর। আল্লাহ যে ভাইগুলো বলছে অসুবিধা নাই, আল্লাহ তুমি তোমার জান্নাত দিয়ে মেহমান বানায় আল্লাহ আমাদের হৃদয়ের সব আশা পুরা করে দিও, পড়ে না আমিন। কয় নম্বরে জানি আসি? 7 নম্বর বলতে গিয়ে বলছিলাম কোরআনের একটা অংশকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, আজীব বাবা, কান্নাই তাতে কি সেন্সিং ভাইব্রেশন দিয়ে একটা পিঁপড়া শুনতে পায়। জন্য জাপান প্রযুক্তিতে এত আগানো, তারপরে ভূমিকম্প কখনো হবে, রেক্টার স্কেলে কতদূর যেতে পারে এটা বোঝার জন্য বাসার সামনে পিঁপড়ার টিভি বানায় রাখে। যখন দেখে একটা ঘর থেকে হুড় হুড় করে সব পিঁপড়া চলে যাচ্ছে, বুঝে নেয় একটু পরে ভূমিকম্প হবে। চিল্লায় করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের দিকে যদি আমরা আসি, কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকে, তাকায় দেখেন সেই বিচার ব্যবস্থা কেমন। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আদর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালিয়াতাসু মিন্নি ক্বাবলা আল-কিসাস ইয়াওমাল কিয়ামাহ। আমি যদি কারো উপরে জুলুম করে থাকি আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে মালিক যেন আমাকে ছেড়ে দেন, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর ছুরি দিয়ে আঘাত করেছেন, পেটটা ছিদ্র হয়ে গেছে, খাবার খাওয়াতে নিলে বের হয়ে যায়। এই অবস্থায় তিনি বলেছেন, কার উপরে যদি জুলুম করি আমার উপরে তোমরা বিচার করো, প্রতিশোধ করো, আমার উপরে তোমরা প্রতিশোধ গ্রহণ করো, বিচার করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা হয়েছি, তোমাদের চাইতে সেরা হতে পারে নাই। ভালো কোনো কাজ যদি করি সঠিকভাবে তোমরা মেনে নিবা, মন্দ যদি করি আমি আবু বকরকে সোজা করে দিবা। এইরকম খলিফা আমরা পেয়েছি শুধু কোরআনের বিচারের কারণে। এই কোরআনের বিচার যদি জারি হয়ে যায়, আমরা আর কোনো দিনের জন্য এইরকম চোর বাটপার গুলাকে বিচারপতি মানিকের মতো দেখতে হবে না, ঠিক কিনা বলে? একটা কচু পাতার ভিতরে, কলা পাতার ভিতরে শুয়ে আছে, তখন তারা জিজ্ঞাসা, বিচারপতি কিন্তু 7 দিন আগেও যদি আপনি তার চোখে চোখে তাকায় কথা বলতেন, এই চোখ জায়গায় থাকতো কিনা আল্লাহ জানে। সেই লোকের অবস্থা কি? কচু পাতার মধ্যে, কচু পাতা না মানে কচু পাতার স্থায়িত্ব একেবারে নাই, তো বারবার মুখে চলে আসতেছে, কলা পাতার মধ্যে শুয়ে আছে। ওইখান থেকে মানুষ গরুটাকে যখন দড়ি দিয়ে পেঁচায়, এটার মধ্যে একটু শালীনতা ভদ্রতা থাকে। তার গলার ভিতরে গামছা লাগায় যখন টানতেছে, কত মালিক কেনা, কত মালিক কেনা কহ। চিন্তা করছেন? আমি তার দিকে তাকায় চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি তার কত ভাবে অপদস্থ করলা। পরের দিন যখন সিলেটে উঠানো হয়েছে, সিলেটের মানুষ আবার মেহমানদারিতে খুব পাকা, আতিথেয়তায় তারা মুক্ত করে ফেলে। ঠিকই বিচারপতি মালিক যখন গিয়েছে, আতিথেয়তায় তারা ভুল করে দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আসো কোরআনের বিচারের দিকে। যেই বিচার সবার জন্য সমান হবে, যেই বিচার আদালতপূর্ণ হবে, ইনসাফপূর্ণ হবে, জাস্টিস সহকারে যে বিচার হবে, পার্সিয়ালিটি যেই বিচারে থাকবে না, এই বিচার মানবে কারা? 8 নম্বরে আল্লাহ পাক বলেন, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারা কিন্তু এই বিচার মানবে।
আজকে আপনি তাকায় দেখবেন অনেকে শুধু বাজার কমিটির পদের জন্য মারামারি করতেছে, ঠিক কিনা বলে? সবাই তো ঠিক বললেন না? বাজারের কমিটি, মাছের কমিটি, সাদাবাজির কমিটি, নানা কমিটির জন্য যদি আপনি উঠে পড়ে লেগে থাকেন, মারাত্মক ভুল করলেন, আগামী দিনের জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? যতজন এখানে বসছেন, রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে এই 8টা বিষয়ের উপরে শোনাই, হাতে গুলে বাড়িতে নিয়ে যাবেন। 3টা অপশন আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছে। আঙ্গুলটা উঁচা করে দেখেন, কয়টা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কয়টা বিষয়? 3টা অপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। দেখেন নবী কোনটা নেই। 1 নাম্বার অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। নবী আযাব আসবে পায়ের নিচ থেকে, আযাব আসবে উপর থেকে। 1 নাম্বার অপশন দিলেন, উপর থেকে আযাব আসবে, এমন ভাবে ঠাডা পড়বে, এমন ভাবে বৃষ্টি হবে, আকাশ থেকে এমন গজব আসবে, আপনার উম্মত শেষ হয়ে যাবে। এই অপশন যখন নবীজিকে দিয়েছে, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়ায় বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আকাশ থেকে আযাব দিয়ে আমার উম্মতকে আল্লাহ আপনি শেষ করে দিন না। কয়টা অপশন দিয়েছে? সবাই বলেন কয়টা? 3টা অপশনের প্রথম অপশন, আযাব আসবে কোথা থেকে? আকাশ থেকে। কত রকমের আযাব আসতে পারে এটা তো আপনারা এখন দেখতেছেন। শিল পড়তে পারে, শিলাবৃষ্টি হতে পারে, প্রচন্ড রকমের উল্কি পড়তে পারে, নানা রকমের আযাব আকাশ থেকে আসতে পারে। আল্লাহ এরকম আযাব দিন। 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে মাটি চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। আল্লাহ নবী আল্লাহর কাছে পানাহ চাইলেন, আয় আল্লাহ তাআলা আপনার কাছে পানাহ চাই, আমার আদরের উম্মতগুলোকে আল্লাহ এইভাবে শেষ করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, হঠাৎ করে আমার উম্মতদেরকে ভূমি ধস দিয়ে শেষ করে দিয়েন না। বেশি দূরে যাওয়া লাগবে না, পঞ্চগড়ে ভূমি ধস হয়েছে। আপনারা জানেন, পত্রপত্রিকা যারা দেখছেন আপনারা হয়তো দেখছেন, ভূমি ধসে হঠাৎ করে কয়েকটা বাড়িঘর সব মাটির নিচে পতিত হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম ভূমিধস শুরু হয়ে গেছে। এই অপশন থেকে নবীজি পানাহ চেয়ে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আও ইয়ালবিসাকুম শিআ ওয়া ইউযীকু বা'দাকুম বা'সা বা'দ। নবী এমন সময় আসবে, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে পড়বে, একজন আরেকজনকে মারবে, কাটবে। আল্লাহ নবী উপরের 2টা না মানলেও, সহিহ বুখারীর হাদিস, 3 নাম্বারটা যেটা আমাদের উপরে কোনো মার নাই, 3 নাম্বারটা নবীজি মেনে নিছে যে আল্লাহ যদি দেন তাহলে 3 নাম্বারটা দিন। এই জন্য আমাদের ভিতরে মতানৈক্য খুব সাধারণ, মতানৈক্য খুব স্বাভাবিক, কিন্তু মতানৈক্য যেন বিরোধিতায় পরিণত না হয়। একজন নামাজি, একজন দিনদার, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মতো কোনো শক্তিকে আপনি যেন কাফের ফতোয়া দিয়ে হটায় না দেন, ঠিক কিনা বলেন? আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদেরকে? এবার একটা ছোট্ট গল্প বলি সরাসরি হাদিস থেকে, এরপরে ইনশাআল্লাহ এর মধ্যে একটা লোক যেভাবে সুন্দর বসেছিলেন, সবাই এইভাবে বসে থাকি, আর সর্বোচ্চ 15 মিনিট আপনাদেরকে কষ্ট দিবে, শেষ সময়টা শুনতে হবে। মুরব্বী, মাশাআল্লাহ, একজন মুরব্বী চিন্তা করছে যে এখন তাড়াতাড়ি যেতে হবে, নাহলে তার যাওয়ার সুযোগ পাবো না। মাশাআল্লাহ, মুরব্বী বসে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, সুন্দর। এবার আপনারা শোনেন, যতজন আজকের এই মাহফিলে বসছেন, অনেকেই খুঁজতেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে। আঙ্গুলটা আল্লাহর দিকে দেখায় বলেন, এই আঙ্গুলের মাস্টার মাইন্ড কে? সবাই বলেন কে? চিল্লায় বলেন কে? আমাদের কারো কোনো কার্যকলাপে এই বিজয় আসে নাই, কারো কোনো কার্যকলাপে বিজয় হয় নাই। এই বিজয়ের মাস্টার মাইন্ড তিনি কে? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি সাদেক কায়েম, সে যখন তার পরিচয় দিয়েছে, সুশীল সমাজে ফাটা ধরে গেছে, ভাটা ধরে গেছে, ফাটল ধরে গেছে। হায় হায়,
তাই এতদিন পরে যা বলছিল তাই তো সত্য, এটা মনে করার কোনো সুযোগ নেই। একজন সাহাবীর গল্প থেকে আপনাদেরকে বুঝাই দিই, আর কোনো সংশয় থাকবে না। পরিচয় দিতে হয় না, আবার কোন সময় পরিচয় দেওয়াই লাগে, ঠিক কিনা বলেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে আগে না পরে? কথা বলা, আগে না পরে? কত পরে? একবার শেষে ইসলাম গ্রহণ করছে। শেষে সে ইসলাম গ্রহণ করার পর আগে সব কিছু মাফ, ওনার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। সেই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে যার হাতে আকাবার রাতে নবীজির সেই সময় যেই সিদ্ধান্ত নিয়েছিলেন হিজরতের পূর্বে, একজন তিনি জানতেন যিনি ইসলামের কথা এখনো প্রচার করেন নাই, গোপনে গোপনে মুসলমান হয়েছে। সব জানতেন। আল্লাহর নবী তাকে মক্কায় রেখে আসলেন, তিনি হিজরত করে আসেন নাই। বদরের দিনে নবীজির কাছে লিখলেন এখন কি করব? আল্লাহর নবী বলছে আপনি মুশরিকদের সাথে আসবেন। তাদের সাথে কিন্তু আয়েশা আপনি নিজেরে আড়াল করে রাখবেন একটা খুঁটির পিছনে, মুসলমানদের বিপক্ষে একটা অবস্থান আপনার থাকবে না। ঠিকই তিনি আসলেন, খুঁটির পিছনে নিজেকে আড়াল করে ফেললেন। ইয়াউমুল ফুরকানের দিনে, নিশ্চিত বিজয়ের দিনে আল্লাহ পাক যেদিন বিজয় দিলেন, চূড়ান্ত বিজয়ে, ইয়াউমুল ফুরকান বদরের প্রান্তের বিজয়ে সাহাবায়ে কেরাম যখন বিজয়ী হয়ে গেলেন, যিনি গোপনে গোপনে মুসলমান হয়েছেন ওনাকে আটক করে ফেলা হয়েছে। ওনার ইসলাম গ্রহণের কথা তো কেউ জানে না, রাসূল জানেন। আটক করে ফেলা হয়েছে। এবার বলছে আপনাকেও মুক্তিপণ দিয়ে তারপরে আপনার যেতে হবে। তো রাসূলের কানে কানে বলছে রাসূল আমি না মুসলমান হয়েছি? বলছে না, এটা এখনই প্রকাশ করা যাবে না, আপনি মুক্তিপণ দিয়ে চলে যান। মুক্তিপণ দিয়ে তিনি মক্কায় চলে গেলেন। মুক্তিপণ দিয়ে যখন মক্কায় চলে গেলেন, মক্কার ভিতরে রাসূলের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র সব তিনি পৌঁছায় দিতেন। মক্কার কাফেররা কেউ জানে না তিনি গোপনে গোপনে বহু আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এভাবে যখন চলতেছে দিনের পর দিন, এই মধ্যে ঠিক মক্কা বিজয়ের সময় সবার সম্মুখে প্রকাশিত হয়েছে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, নবীজির এই চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব বহু আগেই কালেমা পড়েছে। এতদিন পর্যন্ত কালেমাকে গোপন রাখছে ইসলামের স্বার্থে। জোরে করে আল্লাহু আকবার। আজকে দেখবে আমাদের অনেক ছাত্ররা যারা ইসলামকে মহব্বত করে, ইসলামকে ভালোবাসে, তারা এতদিন পরিচয় গোপন রেখেছিল, এখন সংস্কারের সময় পরিচয় ফাঁস করে দিবে। এটাই ইসলামের বিজয়ের একটা নমুনা, ঠিক কিনা বলে? আমি কি কথা বুঝতে পারছি আপনাদের? এবার আসলে আমার ভাইরা রবিউল আউয়াল মাসে চলে যাওয়ার সময় একটা অঙ্গীকার করে আজকের এই মাহফিল থেকে জীবনে যতদিন বাঁচবো পাঁচটা আমল করে দুনিয়া থেকে বিদায় নেব। অবশ্যই নবীজির সঙ্গে জান্নাতে যিনি মেহমান বানায় দিবেন তিনি কে? এই ছোট্ট পাঁচটা আমল আমরা করতে করতে ইনশাআল্লাহ জীবনের শেষ অবধি করতে চাই। যতজন মাহফিলে বসছি, যাওয়ার সময় সবাই আমরা মাহফিলের জন্য দোয়া কবুল হয়, কিছু কিছু মাহফিলে দিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা একটা জিহাদ, রক্ত আপনার কাছে চাইনি, কিছু কিছু আজকে দিয়ে যাব। এবার পাঁচটা আঙ্গুল একেবারে আঙ্গুলে গনে গনে পাঁচটা আমল মুখস্থ করে নিব। এক নম্বর আমল হচ্ছে রবিউল আউয়াল মাসে, খেয়াল করে শুনি, আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়বেন। নবীজির নামে যারা অধিক পরিমাণে দরুদ পড়বে, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে যিনি মেহমান বানায় দিবেন তিনি কে? আমল নাম্বার 1 কি? সবাই বলেন, জোর হলো না, আর জোরে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ধরতেছে না, পেরেশানি, মাথা বড়া, সন্তান কথা শুনে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, সকল রকমের পেরেশানি পেয়ে বসছে, চতুর্দিক জালেমদেরকে দিয়ে জালেমরা আটকে রেখেছে। আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, হতে পারে ওই রজনীতে নবীজিকে স্বপ্ন যোগে আপনি দেখে ফেলবেন। জোরে করে আল্লাহু আকবার।
দুই নম্বর আমল প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী 11 বছরের এক সাহাবী নাম রবিআ, সবাই বলেন কি নাম? কি নাম? রবিআ নামক একজন সাহাবী। দেখছেন টাকার কথা বলার পরই অনেকের মন ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে যে হুজুর সব দিতে পারি, ডাকাত ধরলেও আমরা টাকা দিই। আপনি টাকার কথা বলছেন এত তাড়াতাড়ি, এখন যে উঠে চলে যায় আমি বুঝবো যে টাকা চাওয়ার কারণে উঠে চলে যাচ্ছে। মাশাআল্লাহ টাকা দিছে তো আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর আমলটা কি? দরুদ শরীফ। সবাই বলে এক নম্বর কি? দুই নম্বর আমল সাহাবীর নাম রবিআ, মাত্র 11 বছর বয়স, আল্লাহর নবীর বড় আদরের সাহাবী। 11 বছরের বয়সের সাহাবী 3 কিলো 4 কিলোমিটার দূর থেকে পানি এনে দেয়। আর এখন দক্ষিণ কোরিয়া আধুনিকতার 2024 চলে, এখনো তারা টয়লেট করার পরে পরিষ্কার করতে হবে পানি দিয়ে, এটা বুঝে না। ওই যুগে 4 কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়। সেই সময়ে মানুষ শুধু পানি দিয়ে পরিষ্কার করে না, টিস্যু দিয়ে পরিষ্কার করে, কুলুপ ব্যবহার করে। সেই যুগে সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী দূর থেকে যখন ফজরের সময় পানি নিয়ে আসছে, আল্লাহর নবীকে যখন পানি দিয়েছেন, সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, মসজিদে নববীর ভিতরে আহলে সুফফার অধিবাসীরা যেই জায়গাতে ঘুমায়, সাহাবী সেই জায়গাতে ঘুমায়। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে, আদর করে বললেন রবিআ কিছু একটা আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি নবীর যদি সাধ্য থাকে দিতে দেরি হবে না। জোরে করে আল্লাহু আকবার। সাহাবী বলতেছে নবী কিছুই চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, জান্নাতে একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো, এমন একটা দোয়া করে দেয় আপনার বাড়ির পাশে জান্নাতে আমার বাড়িটা হবে। আল্লাহর নবী বললেন সাহাবী রে রবিআ এটা তো পরে হবে, নগদ কিছু একটা চাও। সাহাবী বলেন নগদ কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে বাড়ি হবে, নগদ কোনো কিছু লাগবে না, জান্নাতের বাড়িটা চাই, অন্য কোনো জায়গায় না, আপনার বাড়ির পাশে লাগবে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বড় অবাক হয়ে গেছে, কিরকম সাহাবী, বয়স মাত্র 11 বছর। জোরে করে কত বছর? এখন আমাদের এই যে 11 বছরের বাচ্চারা, এই দুইজন, এখন বাবা তোমাদের বয়স কত? তোমার বয়স কত? 10। তোমার কত? ওর 11 বছর পুরা। এই 10 এই 11, ওদের দুজনকে যদি বলি বাবা তোমরা আমার কাছে কিছু একটা চাও, সাথে সাথে বলবে হুজুর আপনার আইপ্যাডটা আমার দিয়ে দেবে, ঠিক না? অথবা হুজুর আপনার পকেটে যদি কোনো মোবাইল থাকে এটা দেন, একটু গেমস খেলতে হবে, কার্টুন দেখতে হবে। সাহাবী বলতেছে নবী নগদ কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে যেন বাড়িটা হয় এমন একটা দোয়া করে দেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রবিআ রে আমি তোমার জন্য দোয়া করব, আজ থেকে জীবনে যতদিন তুমি বাঁচবে 2 রাকাত করে বেশি করে নামাজ পড়বে, 2 রাকাত নামাজ বাড়ায় পড়বা। এই 2 রাকাত নামাজ বাড়ায় পড়ার কারণে আল্লাহর জান্নাতে আমি নবীর পাশে তোমার জন্য আল্লাহ বাড়ি বানায় দিবে। খুশি না বেজার? 5 ওয়াক্ত নামাজ আগে, এরপরে পারলে 10টার সময় গিয়ে ঘুমান, 11টায় ঘুমান, 12টায় ঘুমান, 2 রাকাত পরে আপনি ঘুমান। যদি ঘুম ভেঙে হুজুর তাহাজ্জুদের সময় জাগতে পারেন খুব ভালো, যদি না পারেন অন্তত 2টা রাকাত নামাজ পড়ে এরপরে ঘুমান। হতে পারে এই আমলের জন্য নবীর সঙ্গে জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। এবার 3 নম্বর আমার প্রিয় ভাইয়ের আমল কি? 3 নম্বর আমল হচ্ছে আপনার মেয়ে হয়েছে 1টা, মেয়ে হয়েছে 2টা, মেয়ে হয়েছে 3টা, মানুষের মতো মানুষ বানাবেন। আল্লাহর হাবিব 2টা আঙ্গুল দেখায় বলেছেন আনা ওয়া হুয়া, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। সাব্বাবা আর উস্তাদ এই 2 আঙ্গুল দেখায় বলেছেন যদি আপনার 1টা মেয়ে হয়, 2টা মেয়ে হয়, 3টা মেয়ে হয়, মানুষের মতো মানুষ যদি আপনি বানাতে পারেন, নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? জোরে কত? এবার 4 নাম্বার আমলটা শুনেন। 4 নাম্বার আমল, যতজন আল্লাহর গোলাম বসলেন
এতিমদের মাথায় হাত বুলায় দিবেন, এতিমদেরকে ধমক দিবেন না। আল্লাহর নবী সবচাইতে এতিম ছিলেন। একটা গাছ পর্যন্ত নবীজিকে চিনে ফেলেছে। জর্ডানে আমি নিজের চোখে ওই গাছটা দেখেছি। আল্লাহর নবীর দিকে ওই গাছটা ঝুঁকেছিল। পাদ্রী দেখে অবাক হয়ে গেছে, গাছ কেমন করে একটা যুবকের দিকে ঝুঁকে থাকে, গাছ কেমন করে একটা যুবকের দিকে ঝুঁকে থাকে। এই যুবক সাধারণ কোন যুবক না, সবাইকে ডেকে আনলেন। সবাই মিলে আজকে আমার কাছে খানা খাবে। উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে একটু দেখবে কেমন করে নবী খানা পিনা করে। জোরে করে আল্লাহু আকবার। এবার যখন খানা শুরু হয়েছে, সবাই খাচ্ছে, নবীজিও খাচ্ছে। নবীর খানা দেখে বাহিরা বুঝে ফেলছে এটা সাধারণ কেউ না। আসআলুকা বিহাক্কিল্লাহি ওয়াল উজ্জা, আমি কয়েকটা প্রশ্ন তোমাকে করব, লাত আর উজ্জার কসম দিই। নবীজি বলছে এইগুলার কসম দিলে আমি উত্তর দিই না, আমি শুধু আল্লাহর নামে কসম করলে উত্তর দিই। জোরে করে আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, কি আজীব যুবক। বলছে মান আবুহু, কে তার পিতা? আবু তালেব বলতেছে আমি তার পিতা। সঙ্গে সঙ্গে পাদ্রী বলে অসম্ভব, তার পিতা জীবিত থাকতে পারে না। এই যুবক তো সেই যুবক, যেই যুবক সব নবীদের নবী হবে, আখেরি নবী হবে। আল্লাহ নবীর কাঁধের দিকে তাকালেন, তাকায় দেখে কাযিরিল হাজারা বাইনা কাদিফাই, দুইটা কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর মারা। অবাক হয়ে গেলেন বাহিরা, এই তো সেই নবী, এখনই তাকে নিয়ে চলে যাও। যদি ইহুদিরা পেয়ে যায় হত্যা করে ফেলবে। চাচা নিজের ব্যবসা বুঝে নাই, আল্লাহর নবীকে নিয়ে তৎক্ষণাৎ চলে আসলেন, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করলেন। আল্লাহর নবী এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি যদি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেন, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? রাসূল এইভাবে দুইটা আঙ্গুল দেখায় বলছে আনা ওয়া হুয়া, আমি আর এই লোকটা এমন ভাবে এক থাকবো, দুইটা আঙ্গুলের ভিতরে যেমন কোনো ফাঁকা নাই, আমার আর তার ভিতরে কোনো ফাঁকা থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। গেছে চারটা, কয়টা? এরপর আল্লাহর হাবিব বলেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহর নবীর একটা সুন্নাত মহব্বত করে, একটা সুন্নাত ভালোবাসে। এই সুন্নতের কারণে নবীর সঙ্গে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? রবিউল আউয়ালে যতজন আজকে আমরা বসছি, প্রত্যেকে আমরা নিয়ত নেই রবিউল আউয়াল মাসে আর বাড়াবাড়ি চাই না, এই জমিনের দিন কায়েম হবে। আল্লাহ নবীর উম্মতদের হাত ধরে যিনি দিনকে বিজয়ী করবেন তিনি কে? আপনারা কি দিন বিজয়ের জন্য রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা রাজি? মাশাআল্লাহ, এইরকম একটা তাকবীর কি গুলি দিয়ে আটকানো যায়? আরে কথা বলে আটকানো যায়? এই জন্য সাহাবায়ে কেরামের তাকবীর বিজয়ী তাকবীর হয়েছে। আজকে এই সোনাহাট হাই স্কুল মাঠের তাকবীর বিজয়ী তাকবীর হবে ইনশাআল্লাহ। এই মাহফিলে যতগুলা কথা বলেছি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, প্রত্যেক কথার শেষ সারাংশ হচ্ছে সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াত। এটা আপনাদের বাড়ির কাজ, বাড়িতে গিয়ে এটা পড়বেন বিস্তারিত। আপনার বুক খুলে যাবে, মন খুলে যাবে। শুধুমাত্র যদি আপনি দল করেন ক্ষমতা পাওয়ার জন্য, শুধুমাত্র যদি সমাজতন্ত্রের পিছনে ঘুরে ক্ষমতা পাওয়ার জন্য, কসম আল্লাহ লা ইউকাল্লিফুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। ওই লোকগুলোর দিকে যারা শুধুমাত্র পদের লোভে দল করে, ঠিক কিনা বলেন? রাসূল নিজে হাদিসের মধ্যে বললেন যদি পদ দেওয়া হয় খুব খুশি, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি পদ দেওয়া না হয় খুব বেজার হয়ে যায়। হ্যাঁ আমার পদ দেয় নাই, এরকম পদলোভী যারা আজকে থেকে তাওবা করেন, পদলোভীদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, ঠিক কিনা বলেন?